কি করব? কোথায় গেলে? জলদি করে দুইটার খাবার নিয়ে এসো তো। সেই সকালবেলা থেকে জমিতে কাজ করছি, এখন যে খিদে জ্বালায়, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে। উফ, একদমই ভালো লাগছে না। জলদি করে এসো তো। ওগো, এই নাও লাঠি। এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটা মেরে ফেলো দেখি। আমি ভাবলাম ওই ছুঁচোটা যদি পেটে থাকে তাহলে তো আরো ক্ষতি করবে, তাই না গো? হায় রে পোড়া কপাল, আমি কি বউ বিয়ে করেছি গো। শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুরুল মারলাম। হায় হায়, আমার জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা। ওগো, আমি আবার কি করেছি গো? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই লাঠি নিয়ে এসেছি, ছুঁচোটাকে মেরে ফেলতে। তুমি আর দেরি না করে এক্ষুনি লাঠি দিয়ে পেটের ছুঁচোটা মেরে ফেলো। লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো। ওই লাঠি দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও, আমি মরে যাই। আমি তো কথার কথা বলেছি, খিদে পেয়েছে বলে বলেছি। আর তুমি কি না সত্যি সত্যি ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো? ধুর ছাই, আমি আর বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। ওগো, তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? অন্তত ছাতাটা তো নিয়ে যাও। আরে রাখো তোমার ছাতা, খিদের জ্বালায় পেট হচ্ছে ভাজা ভাজা, আর তুমি কিনা নিয়ে এসেছো ছাতাটাটা। আশ্চর্য, উনি রেগে গেলেন কেন? আমি আবার কি করলাম? আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সে কিনা আমাকে ভুল বুঝলো। আরে রতন দাদা, তুমি না একটু আগেই বাড়িতে খাবার খাওয়ার জন্য গেলে, আবার এখনই চলে আসলে যে? আর বলো না দাদা, এই বোকা বউকে বিয়ে করে পড়েছি এক বিপদে। আমি খিদের জ্বালায় বলেছি, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর সে কিনা আমার জন্য লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচো মারতে। এসব কি বলছো তুমি? দাঁড়াও, দুনিয়াতে এরকম বোকাও হয় নাকি? হবে রে দাদা, তুমি ভালো বউ পেয়েছো, আর আমার কপালে জুটেছে একেবারে বোকা বউ। আরে হেসো না দাদা, হেসো না। তুমিও যখন এরকম একটা বোকা বউ পাবে, তখন হারে হারে টের পাবে বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা। তোমার মতো অত বোকা আমি নই যে একটা বোকা বউ বিয়ে করে ঘরে আনবো, বুঝলে? দাদা, আমাকে একটা বড় রুই মাছ দাও তো। আহা, অনেক দিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। আজ পেট ভরে ওই মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা দাদা, এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি, তবে বড়টা 10 টাকা আর ছোটটা 2 টাকা। এখন বলুন কোনটা দেব? আরে বড় রুই মাছটাই দাও, ছোট রুই মাছের স্বাদ তেমন ভালো লাগে না। আচ্ছা দাদা, ঠিক আছে, এখনই আপনাকে বড় রুই মাছটা দিচ্ছি। বউ, ও বউ, এই নাও বড় রুই মাছ। যাও সুন্দর করে রান্না করো, আর শোনো, মাছটা কিন্তু ভালো করে দেখে শুনে রান্না করবে, বুঝেছো? হ্যাঁ, বুঝে শুনেই রান্না করব। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আপনার খুব পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি জলদি করে যাও, মাছটা আমাকে রেঁধে দাও তো। অনেক দিন ধরে রুই মাছ খেতে মন চাইছে। ও মা, দেখো দেখি, আমি একদমই ভুলে গেছি। উনি আমাকে বলেছিলেন মাছ দেখে শুনে রান্না করতে, আর আমি কিনা না দেখেই রান্না শুরু করেছি। না না, এখন আমি সারাটা সময় মাছ দেখে শুনেই রাখবো, তবেই তো ঠিক মতো রান্না হবে। দেখে শুনে রান্না করছি, উনি তো তাই বলেছেন। আরে অনেকক্ষণ তো হয়ে গেল মাছের দিকে তাকিয়েই আছি, এবার বুঝি মাছ দেখে শুনে রান্না হয়ে গেছে। এখন যাই, ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি। আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। এই নাও তোমার বড় রুই মাছ। আমি কিন্তু আজ মাছের তরকারি দেখে শুনেই রেঁধেছি। এখন তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি অপেক্ষা করো, আমি এখনই খেয়ে দেখছি তোমার হাতের রান্না কেমন হয়েছে। এ কি, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি মানুষে খায়? আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।